আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ছিল ফ্রাইডে। তো ফ্রাইডেতে অবশ্যই আমাদের বাসায় ভালো কিছুই রান্না করতে হবে। তো আজকে বিরিয়ানি কুক করব। তো বিরিয়ানির জন্য আমি মাংসতে সব মশলা সব কিছু মিক্স করে নিচ্ছি। তো এখন বিরিয়ানি কুক করব, তারপর আমি টুনা ফিশ কাবাব বানাবো অ্যান্ড ফেজালের জন্য, আমার ছোটো ছেলের জন্য ভাত ডাল এগুলো রান্না করলাম। তো এখন জাস্ট বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড টক দই দিয়ে দিলাম অ্যান্ড বাদ বাকি সব মশলা দিয়ে দিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে সরিষার তেলটা দিলে। তো এখন আমি মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিব। হাতে সময় না থাকলে রাখি না, তখন আবার সাথে সাথেই রান্না করে ফেলি। তো আধা ঘন্টা পর এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিতেছি অ্যান্ড তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম অ্যান্ড পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যখন আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি খুব ভালোভাবে কষাতে রেখে দিব। অ্যান্ড এর মধ্যে আমি টুনা ফিশের কাবাবের জন্য সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি অ্যান্ড বাদ বাকি সব মশলা দিয়ে দিলাম। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এই তো এখানে আমার বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে কষানো। তারপর এখানে আমি আগের থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটু ভেজে নেব চালটাকে, যাতে পানিটা একটু শুকিয়ে আসে। অ্যান্ড এখানে আজকে আমি হালিমও বানাচ্ছিলাম সন্ধ্যার জন্য। তো এই তো এখানে চালটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। তো এই দেখেন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে অ্যান্ড মাশাআল্লাহ বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি বিরিয়ানিটা হওয়ার পর এখানে আমি কাবাবগুলো ভেজে নেব। তো সবসময় কাবাবটা করি না, বাট আজকে মন চাইলে একটু করতে, তো এখন এখানে কাবাবটাও করে নিতেছি। মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু খেতে ভালো লাগে। তো টুনা ফিশের কাবাবটা আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক ভালো হয়, মজা লাগে খেতে। তো এখানে আমার কাবাবটাও ফ্রাই হইতেছে অ্যান্ড এখানে আমি হালিমটা একটু দেখে নিলাম। তো এই তো আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে। এখন আমি আমার বড় ছেলেকে খাওয়াবো। তো দেখেন মাশাআল্লাহ কত ঝরঝর হয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।